দাওয়াত রইল তোকেও ভাম তোকে ভাম তবে মিষ্টি লেবু না নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আসলাম একটি মাজরার মধ্যে, মাজরা দেখার জন্য। এসে দেখতে পেলাম মাজরাতে এতগুলা পেঁপে গাছ, আর পেঁপে এত সুন্দর করে ধরছে, দেখেন এগুলো দেখতে দেখার মতো এক একটা পেঁপে। বুঝলাম না আরব দেশে এত রৌদ্রের মধ্যে এত গরমের তাপমাত্রা, তারপরেও এতগুলা পেঁপে কিভাবে হয়, আর পেঁপেগুলো এত সুন্দর করে পেকে আছে এখানে। দেখে শুধু ইচ্ছে করছে এখান থেকে আমরা পারি আর খাই, এরকম একটা মনে হচ্ছে। যদিও এখন রমজান মাস, সেজন্যই এই যে ভাই মূলত এখানে থাকে, উনি এখানে সবকিছু লাগায় এবং এখানে কাজ করে। ওনার বাড়ি হইলো নোয়াখালী। উনি অন্তত ভালো মানুষ। এখানে এটা যেটা দেখতেছেন এটা হলো একটা পানির কুলার, এখানে পানি রাখা হয়। মানে এটা শুধু এখানে গাছে দেওয়ার জন্য, খাওয়ার পানি না। এই পানিগুলো সব এই যে গাছগুলো দেখতেছেন এখানে দেওয়া হয়। এখানে ভিন্ন ভিন্ন অনেক গাছ লাগানো আছে। এখানে ছোট ছোট গাছ লাগায় ওই গাছগুলো বীজ থেকে গাছ তৈরি হয়, তারপর ওইগুলো ওরা বিক্রি করে। এই যে দেখেন এখানে কতগুলা খাজুর গাছ, ওইগুলো সব কিছুদিন পর উঠাবে একটা একটা পিস হিসেবে এগুলো বিক্রি করবে। মূলত এটা একটা নার্সারি, আর এখানে পারিবারিক চাহিদা মেটানোর জন্য অনেক ধরনের ফল গাছ আছে এবং অনেক পশু পাখি ওরা পালন করে। এই যে গাছটা দেখতেছেন এখানে দেখেন কি সুন্দর সুন্দর কমলা ধরে আছে, কিন্তু কমলাগুলো তেমন একটা পাকে নাই, অনেক ছোট ছোট কমলা চারা দেখার পর এখানে দেখতেছি আরো অনেকগুলো হাঁস। তো হাঁসগুলা দেখে অনেক সুন্দর লাগলো। তারপর ওই খামারি ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া আমাদেরকে কি এক দুইটা হাঁস দেওয়া যাবে, বিক্রি করা যাবে? উনি বলতেছে, ভাইয়া ওই হাঁসগুলা সবগুলা ডিম দেয় ভাইয়া, ওইগুলো আমরা একটু বিক্রি করতে পারবো না। ওইগুলা ডিম দিচ্ছে, আপনারা চাইলে 2-3টা ডিম নিয়ে খেতে পারেন, ওইটা বললো। তারপর আমাদেরকে ওই ভাই নিয়ে গেল এখানে আরেকটি নার্সারি যে এরিয়া আছে, যেখানে উনি বীজ থেকে গাছ রোপণ করে এবং গাছ এখানে বড় করার পরে যখন অন্য জায়গায় লাগানোর মতো তৈরি হয়, তখন ওই চারাগুলা উনি বাজারে নিয়ে বিক্রি করে দেয়, অথবা এখান থেকে ডেলিভারি দিয়ে দেয়। এই যে গাছগুলো দেখতেছেন এগুলা কোনো ফল গাছ না, এগুলো হচ্ছে এক ধরনের কাটা গাছ। আরবিরা এগুলা এমনিতেই নিয়ে ওইগুলা বাড়িতে লাগায় রাখে। আমরা বললাম এগুলো তো মরুভূমিতে এমনি হয়, ওরা বলতেছে এগুলাই বিক্রি করা যায়। এখানে দেখা যায় নারিকেল গাছ আছে, যদিও আরব দেশে নারিকেল গাছ তেমন বেশি দেখা যায় না। এই যে পেঁপে গাছ দেখেন, পেঁপে কতগুলা ধরছে। আবার পেঁপে গাছের নিচে টাকি মুরগি, এক একটা মুরগি নাকি এখানে 5 কেজি 7 কেজি বলতেছে। টাকি মুরগিগুলো অত সুন্দর। এখানে সবচেয়ে আমার পশু পাখির মধ্যে টার্কি মুরগিগুলো ভালো লাগলো। আর এক জায়গায় দেখলাম কবুতর। আসুন কবুতরটা দেখে আসি। ওই যে কবুতর দেখেন, এখানে যে কবুতরের ঘরগুলা দেখতে পাচ্ছেন, এখানে কবুতরের ঘর এগুলা। তারপর আমরা ভাবলাম এখানে কয়টা কবুতর আছে দেখি। ধীরে ধীরে আমরা ভিতরে গেলাম, গিয়ে যাওয়ার পর এখানে যে জানালাটা দেখা যায় ওইটা দিয়ে আমরা ক্যামেরাটা ধরলাম, আর আমরা ভিতরে দেখলাম। মাশাআল্লাহ, এটার ভিতরে এতগুলা কবুতর দেখে এতটাই ভালো লাগলো। এটা কি একটা সিস্টেমে ওরা কবুতর পালে। আমরা যখন বাংলাদেশে কবুতর পালি, আমরা কিন্তু অন্য সিস্টেমে পালি। আমরা ঘরের তুলিতে বা অন্য সিস্টেমে ঘর বেঁধে তারপর বাহিরে কবুতর রাখে, আর ওরা ভিতরে কবুতর রাখে, উপর দিয়ে চাল দিয়ে রাখে যাতে রৌদ্র না লাগে, কারণ এই দেশে প্রচন্ড গরম, রৌদ্রের সমস্যা। সেজন্য উপরে চাল দিয়ে ভিতরে কবুতর রাখে, বাহির দিয়ে সেরেরা এভাবে কবুতর ছাইরা পালে। বাট ওরা এখানে কিছু দুম্বা নাকি ভেড়া, এগুলো সঠিক আমি জানি না। দেখেন এখানে কতগুলা দুম্বা এবং ভেড়া আছে, ওইগুলা কিন্তু এখন ছাড়তেছে না। ওইগুলা যখন ছাড়ে, সকালে ছাড়ে, তখন ওরা যখন ঠান্ডা থাকে তখন ওইগুলারে খাবার দেয়। এই যে এখানে আরেকটা ঘর দেখা যাচ্ছে, ওইটার ভিতরে কি আছে আমি জানি না। ওইটা নিশ্চয়ই এখানে মুরগির ঘর। এটা অনেক সময় এখানে ঘোরাঘুরির পর সবগুলা দেখার পর তখন আমরা ভাবলাম যে এখন চলে যাব। এখন ওই ভাইয়াকে ডেকে আনলাম যে ভাই আমাদেরকে কিছু পেঁপে দিয়ে দেন এবং এই কিছু ডিম, কবুতর যা যা আমাদের লাগে আমরা সবগুলা বললাম যে আমাদের কিছু দিয়ে দেন, আমরা এখন চলে যাব। তারপর আমরা নিজের হাতে এখান থেকে অনেক ভালো ভালো পেঁপে দেখে আমরা কিছু পেঁপে ফেরে নিলাম, আমরা নিজে খাওয়ার জন্য, ইফতারি করার জন্য। টোটালি আমরা 8টা পেঁপে পারছি। 8টা পেঁপে কমসে কম 20 কিলো হবে। এত বড় বড় পেঁপে এক একটা। পেঁপেগুলা অনেক ভালো, অনেক সুন্দর, আমাদের মন জুড়ে গেল পেঁপেগুলা দেখে। এখন আমরা চলে যাবো। এই যে ঘরটা দেখতেছেন, ওই ঘরটা হলো এই ভাইয়া এই ঘরের ভিতরে থাকে, ওই ভাইয়ার ঘর। তো ভাইয়া ঘরের ভিতর থেকে একটা কুমড়া নিয়ে আসলো। আমরা গ্রামের ভাষায় এটাকে কুমড়া বলি, অনেকে কদু বলে। ওই কুমড়াটা আমাদেরকে ভাইয়া দিল আর বললো যে এটা নিয়ে নেন। তখন আমরা বললাম এটা কত দিব? ভাইয়া বলতেছে ওইটা টাকা লাগবে না, আসেন আপনাদেরকে কবুতর দেখাই। তখন আমাদেরকে কবুতরের ঘরে নিয়ে গেল। আমরা এখন কবুতরের বাচ্চার কথা বলছিলাম, সেজন্য উনি আসছে কবুতর আমাদেরকে দিবে। তখন আমরা ওই কবুতরের ঘরের ভিতরে গেলাম, গিয়ে অবস্থা দেখলাম মাশাআল্লাহ, এতগুলা কবুতর এটার ভেতরে। বাচ্চাও আছে অনেকগুলা, কিন্তু উনি এটার ভিতরে কিভাবে ঢুকবে? এখন ঢুকলে সব কবুতর বাহিরে গ্রোমের মধ্যে চলে আসবে। সেজন্য উনি বলতেছে ভাই চলেন, ছোট্ট অন্যদিকে একটা ঘর আছে, এইখান থেকে আপনাদেরকে 2 জোড়া বাচ্চা দিয়ে দিই। তখন আমাদেরকে অন্য একটা ঘরের ভিতরে নিয়ে গেছে, নিয়ে এখান থেকে আমাদেরকে উনি বাহির থেকে হাত ডাইলা কেমনে 2-4টা বাচ্চা নিয়ে আসলো, ওই বাচ্চাগুলো আমাদেরকে দিল। তখন ওইগুলো নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গাড়ির দিকে, আমাদের রওনা হয়ে যাচ্ছে, আমরা চলে যাব। তখন হঠাৎ করে দেখলাম সামনে আবার লেবু গাছ, ছোট ছোট লেবু। এগুলা কিন্তু বুরুর মতো দেখা যায়, বাট এগুলো লেবুগুলা এত লস, মানে অনেক চুক্কা।
তারপরে কিছু লেবু নিলাম, নিয়ে সামনে এই যে দেখতেছেন এখন আবার এগুলো কমলা, এগুলো কিন্তু দেখতে লেবুর মতো, এগুলো আবার কমলা, এগুলো পাকে নাই, ওইটার কালারই এরকম। ওই কমলাগুলা আমরা এখান থেকে কিছু কমলাও নিয়ে গেলাম। তারপর ওই ভাইয়া আমাদেরকে সবগুলা দেখাচ্ছিল আর আমাদেরকে নিয়ে যাচ্ছিল, বলতেছিল ভাই কি কি লাগে নিয়ে যান, আপনারা আবার আইসেন, সমস্যা নাই। তারপর এখানে দেখলাম যে লাল ধরনের কিছু লেবু, ওইটা নাকি মিঠা হয়, ওই লেবুটাকে নাকি বলে মিঠা লেবু। তো ওই লেবুগুলো নিলাম। আমরা যতগুলা দেখতেছি ততগুলাই আমরা পারতেছি নিতাছি, কারণ আরব দেশে আসার পরে আমরা এতগুলা কখনো দেখি নাই, সেজন্য আমরা এখানে আইসা দেখে আমাদের আবেগপূর্ণ হয়ে গেল। আমরা সবগুলাই এখান থেকে কিছু কিছু করে নিলাম, আলহামদুলিল্লাহ সবগুলোই নেওয়া হলো। এখন এই যে গাছটা দেখতেছেন, এটা একটা আতাফল গাছ। এই যে আতাফল গাছটার আতাফল কিন্তু বেঁচে নাই, সবগুলো মরে গেছে। এখন আমরা চলে যাব, আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে। এই যে আমাদের গাড়িতে আমরা সবগুলো জিনিস উঠাই নিলাম, এখন আমরা গাড়ি নিয়ে বাহির হয়ে যাচ্ছি। দেখেন এটা কিন্তু একটা পাহাড় এরিয়ার মতো দেখতে, এই মাজরাটার এরিয়া কিন্তু পাহাড় এরিয়ার মতো, এটা অনেক সুন্দর একটা জায়গা। নেক্সট টাইম সময় হলে আবার এখানে ঘুরতে আসবো, ঈদের ছুটিতে ঘুরতে আসবো, আবার এসে সব কিছু দেখে যাবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাইকে রমাদান মুবারক। আমরা আমাদের রুমে চলে যাচ্ছি গাড়ি নিয়ে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।